কেউ যদি আমাদেরকে কষ্ট দেয়, আঘাত করে, আমরা সহ্য করতে পারি না, ধৈর্য ধরতে পারি না, তাদেরকে আমরা ক্ষমা করতে পারি না। আরে কেউ যদি কষ্ট দেয়, আঘাত দেয়, আমরা ধৈর্য ধরব, সহ্য করব, তাদেরকে ক্ষমা করে দিব দূরের কথা। কেউ যদি আমাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে উল্টা কথা বলে, বিপরীত কথা বলে, কেউ মন্তব্য করে, সেটাই আমরা হজম করতে পারি না, ঠিক কিনা? সহ্য করতে পারি না, ধৈর্য ধরতে পারি না, তাদেরকে ক্ষমা করতে পারি না। অথচ শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, গরগুজন্দাত রসদ তাহাম্মুল কুন কেবু আফু আজ গুনাহ পাক সবি। আই বেরাদর চোয়াখে ব্যথে কাকস্ত কাকশ পেশে আজাকে কাকসবি। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, গরগুজন্দাত রসদ তাহাম্মুল কুন, কেউ যদি তোমাদেরকে কষ্ট দেয়, আঘাত দেয়, তোমরা উল্টা তাদেরকে কষ্ট দিবা না, আঘাত দিবা না, বরং তোমরা সহ্য করে নিবাম, ধৈর্য ধরবাম। কেবু আফু আজ গুনাহ পাক সবি, তাদেরকে তোমরা ক্ষমা করে দিবা। তোমরা উল্টা তাদেরকে আঘাত করবা না, কষ্ট দিবা না, বরং তাদেরকে তোমরা ক্ষমা করে দিবা। কেবু আফু আজ গুনাহ পাক সবি, তোমরা যদি তাদেরকে ক্ষমা করে দিতে পারো, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবে। আই বেরাদর ছোঁয়াখে ব্যথকা কস্ত কাকশ পেশে আজাকে কাকসবি। শেখ সাদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন, সুতরাং তোমরা মাটির মতন হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে তো মাটি দ্বারা সৃষ্টি করেছেন, মাটির মতন হয়ে যাও। এর মানে হচ্ছে মাটিকে যদি তোমরা আঘাত করো, মাটিকে যদি তোমরা লাথি মারো, মাটি উল্টা তোমাকে আঘাত করবে না, লাথি মারবে না, এইগুলো মাটি সহ্য করে নিবে। মাটিকে আঘাত করলে, লাথি মারলে মাটি যেরকম সহ্য করে নেয়। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আই বেরাদর ছোঁয়াকে ব্যথে কাকস্ত কাকশ পেশে আজাকে কাকসবি, তোমরা মাটির মতন হয়ে যাও। মাটিকে লাথি মারলে, আঘাত করলে যেরকম মাটি সহ্য করে নেয়, তোমাকে কেউ যদি আঘাত করে, কেউ কষ্ট দেয়, তোমরা উল্টা তাদেরকে আঘাত করবা না, কষ্ট দিবা না, তোমরা সহ্য করে নিবা, কারণ তো তোমরা মাটির তৈয়ার, মাটির মতন হয়ে যাও। তোমরা যদি সহ্য করে তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলাও তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু فإن الله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, আল্লাহ তাআলা বলেন, তাদেরকে যদি তোমরা সংশোধন করে দাও, তাদেরকে যদি তোমরা ক্ষমা করে দাও, ওয়াতাগফিরু, আল্লাহ তাআলাও তোমাদেরকে ক্ষমা করে দিবে, কারণ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, কারণ হচ্ছে আল্লাহ তাআলা তো ক্ষমাশীল। এজন্য আমাদেরকে কেউ যদি কষ্ট দেয়, আমাদেরকে কেউ যদি আঘাত করে, কি করতে হবে? সহ্য করে নিতে হবে, ধৈর্য ধরতে হবে, বরং তাদেরকে ক্ষমা করে দিতে হবে।
এটাই ইসলামের শিক্ষা, এটাই নবীজির আদর্শ। আপনারা নবীজির জীবনী পড়েন, নবীজির হাদিস পড়েন, দেখতে পারবেন নবীজির আদর্শ কেমন ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরান থেকে একটি রেশমি চাদরের সাইডে খসখসে এরকম ডিজাইন করা একটি চাদর আনলেন। সেই চাদর গায়ে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন। এক বেদুইন ব্যক্তি এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চাদর ধরে টান দিছে, এমনভাবে জোরে টান দিছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের যে চামড়া, সেই চামড়া ছিঁড়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। কি বলেন, কষ্ট পাওয়া যাবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইলেন, কষ্ট অনুভব করলেন, রক্ত বের হচ্ছে। আর ওই ব্যক্তি চাদর দিয়ে টান দিয়ে রক্ত বের করে বলছে, আমি গরিব অসহায়, আমাকে ভিক্ষা দেন, বাইতুল মাল থেকে আমাকে কিছু দেন, দান করেন। চিন্তা করতে পারেন, একজন ভিক্ষুক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টান দিয়ে ঘাড় থেকে রক্ত বের করে ফেলেছে। আজ যদি আমাদেরকে কোনো ভিক্ষুক চাদর ধরে টান দিয়ে যদি রক্ত বের করে দিত, আমরা সেই ভিক্ষুককে কি করতাম? মেরে ফেলতাম, আহত করে ফেলতাম, ধরে ইচ্ছা মতো দিতাম, ঠিক কিনা? কত বড় সাহস, ভিক্ষুক হয়ে ভিক্ষা চাইতে এসে আমার গাড় থেকে রক্ত বের করে ফেলছস, আবার ভিক্ষা চাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন। ওই বেদুইন ভিক্ষুক রাসূলের ঘাড় থেকে যখন রক্ত বের করে ফেলছে, ওই ভিক্ষুক যখন তার কাছে ভিক্ষা চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিক্ষা চাইলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিয়ে বাইতুল মাল থেকে তাকে কিছু দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাকে উল্টা আঘাত করলেন না, তাকে কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে কোনোভাবেই তাকে কোনো কষ্ট দিলেন না, অথচ নবীজি কষ্ট পাইলেন। এটাই তো নবীজির আদর্শ, ইসলামের আদর্শ, আমাদের আদর্শ হওয়া উচিত। আমরা তো সহ্য করতে পারি না। আমাদেরকে কেউ যদি একটা আঘাত করে, আমরা চাই ডাবল আঘাত করার জন্য, ঠিক কিনা? টিট ফর ট্যাট, ইটকেলটি মারলে আমরা পাটকেলটি মারতে চাই, ইংরেজি প্রবাদ আমরা প্রয়োগ করতে চাই না। সেই প্রবাদের মতো থাক। মুসলমানেরা টিট ফর ট্যাট হতে পারবে না। ইটকেলটি মারলে পাটকেল মারা যাবে না, এটা নবীজির আদর্শ নয়, মুসলমানদের আদর্শ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি চর দিয়েছিল, আপনারা জানেন। চর দিলে কষ্ট পাওয়া যায় না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চর দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কষ্ট পাইছেন কিনা? আপনি কষ্ট পাইছেন কিনা, আপনি যে চর দিলেন? চিন্তা করতে পারেন, এটাই হচ্ছে নবীজির আদর্শ। এরকমই তো হওয়া উচিত আমাদের মুসলমানদের আদর্শ। আপনারা তো সবাই জানেন, এক বুড়ি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাস্তা দিয়ে হাঁটতেন, কাঁথা বিছিয়ে রাখতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, পছা নারী বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মেরে দিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফেলে দিত, এত কষ্ট দিতেন। অথচ ওই বুড়ি মহিলা যখন কিছুদিন রাস্তার মধ্যে কাঁথা বিছান নাই, কাঁথা দেয় নাই, কষ্ট দেয় নাই,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ওই বুড়ি মহিলা, বুড়ি মা মনে হয় অসুস্থ হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফল নিয়ে ওই বুড়ি মহিলা, বুড়ি মাকে দেখতে গেলেন। চিন্তা করতে পারেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন, রাস্তার মধ্যে কাঁথা বিছিয়ে রাখতেন, ওই বুড়ি মহিলার বাড়িতেই তিনি ফল নিয়ে দেখতে গেছেন। এটাই তো নবীজির আদর্শ। কেউ যদি কষ্ট দেয়, কেউ যদি আঘাত করে, আপনার সাথে দুশ্মনী করে, আপনি তাদের সাথে দুশ্মনী করবেন না, তার সাথে সৎ ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন, তাকে ক্ষমা করে দিবেন, দেখবেন সে দুশ্মনী ছেড়ে দিবে, ভালো হয়ে যাবে। এটাই তো নবীজির আদর্শ, ইসলামের আদর্শ। ক্ষমা করে দেওয়া যে কত মহৎ একটি কাজ। একটি হাদিস শুনেন, গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই হাদিসটি শুনলে আপনারা বুঝতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে সাহাবায়ে কেরাম বসা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে একজন আনসারী সাহাবী আসবে, ওই সাহাবী এখানে এসে বসবে, সে জান্নাতি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, আমরা এখানে অনেক সাহাবায়ে কেরাম আছি, কোনো সাহাবীকে জান্নাতি বললেন না, একজন আনসারী সাহাবীকে জান্নাতি ঘোষণা দিলেন। অবাক হয়ে তাকায়া থাকলেন, কোন আনসারী সাহাবী আসবে। দেখলেন একজন আনসারী সাহাবী এসে বসলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন ওই আনসারী সাহাবী জান্নাতি। পরবর্তী আরেকটি মজলিসে আবার একই কথা বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, এই মুহূর্তে একজন আনসারী সাহাবী আসবে, এখানে এসে বসবে, সে জান্নাতি। সাহাবায়ে কেরাম আবার অবাক হয়ে গেল, এখন আবার কোন আনসারী সাহাবী আসবে দেখব। তাকায়া তাকলেন, দেখলেন ওই দিনের আনসারী সাহাবী আবার এসে এখানে বসলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন ওই আনসারী সাহাবী জান্নাতি। দুনিয়াতে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার জান্নাতি ঘোষণা করলেন। আবার পরবর্তী আরেকটি মজলিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে একজন আনসারী সাহাবী আসবে, সে এখানে বসবে, সে জান্নাতি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, তাকায়া তাকলেন যে আজকে কোন সাহাবী আসে। তাকায়া দেখলেন ওই দিনের আনসারী সাহাবী এখানে বসলেন। সবাই অবাক হয়ে গেল। একজন আনসারী সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা মজলিসের মধ্যে তিনবার জান্নাতি ঘোষণা করলেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেশি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ওই আনসারী সাহাবী কি এমন বিশেষ আমল করে যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার তাকে জান্নাতি ঘোষণা করেছে। অবাক হয়ে গেলেন এবং তার এই বিশেষ আমল জানার জন্য তিনি কৌশল অবলম্বন করলেন। কি কৌশল? ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন। যায়া বললেন, বাড়িতে আমার একটু সমস্যা হয়েছে, আপনার এখানে আমি 3 দিন মেহমান হিসাবে থাকতে চাই, আপনি কি আমাকে জায়গা দিবেন? আনসারী সাহাবীরা তো, আনসারী মানে সাহায্যকারী, তারা তো সব কিছু দিয়া সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করতেন। তো আনসারী সাহাবী বলেন, অবশ্যই আপনি আমার এখানে থাকতে পারেন, মেহমান হিসাবে থাকেন, 3 দিন থাকেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো শুধু লক্ষ্য করলেন যে তার কি বিশেষ এমন আমল আছে। 1 দিন, 2 দিন, 3 দিন থাকলেন, বিশেষ কোনো আমল দেখলেন না। এখন তো বাড়িতে চলে যেতে হবে, 3 দিন হয়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু চলে যাবে, তখন তিনি বললেন, শোনেন আনসারী সাহাবী,
আসলে বাড়িতে এরকম কোনো সমস্যা হয় নাই যে আপনার এখানে মেহমান হিসাবে থাকতে হবে। আমি শুধু আসছিলাম, আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জান্নাতি ঘোষণা করলেন, আপনি কি এমন বিশেষ আমল করেন জানার জন্য, যাতে করে আমিও সেই বিশেষ আমল করতে পারি। আমি তো কোনো বিশেষ আমল দেখলাম না, কষ্ট করে দয়া করে আপনি একটু বলেন আপনি এমন কি বিশেষ আমল করেন। ওই আনসারী সাহাবী বলেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন, আমি এমন কোনো বিশেষ আমল করি নাই। আপনারা যেরকমভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আমিও 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি হালাল খাবার খাই, আমি রাতের বেলা উঠে কিছু তাহাজ্জুদের নামাজ আদায় করি, আর কোনো আমল আমি করি না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরাও তো সেই আমল করি। ওই আনসারী সাহাবী বলেন, আমরাও তো সেই আমলই করি, আমি তো সেই আমলই করি। আনসারী সাহাবী বলেন, তবে আমার একটা ছোট্ট আমল আছে, আমার মনে হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট বিশেষ আমলের কারণেই আমাকে মনে হয় এরকম জান্নাতি ঘোষণা করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই বিশেষ আমল কি? ওই আনসারী সাহাবী বলেন, শুনেন, আমি যখন রাত্রিবেলা ঘুমাতে যাই, বালিশের মধ্যে মাথা লাগিয়ে আমি যখন ঘুমাইতে যাই, তখন আমি আমার সাথে যারা চলাফেরা করেছে, আমার সাথে যারা এমনকি যারা দুর্ব্যবহার করেছে, আমার সাথে যারা খারাপ ব্যবহার করেছে, আমাকে নিয়ে যারা কঠোর মন্তব্য করেছে, আমার বিপক্ষে যারা কথা বলেছে, আমাকে যারা কষ্ট দিয়েছে, আমাকে যারা আঘাত করেছে, সবাইকে আমি ক্ষমা করে একটা প্রশান্ত মন নিয়ে আমি ঘুমাতে যাই। বলেন সুবহানাল্লাহ। কে আমাকে কষ্ট দিল এটা আমি মনে রাখি না, কে আমাকে আঘাত করলো আমি মনে রাখি না, কে আমার বিপক্ষে কথা বলল সেটা আমি মনে রাখি না, আমি তাদেরকে ক্ষমা করে দেই। সবাইকে ক্ষমা করে প্রশস্ত মন নিয়ে আমি ঘুমাই। এই কারণেই হয়তোবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতি বলেছেন। আজকে থেকে যদি আমরা এই হাদিস থেকে শিক্ষা নিতে পারি, আজকে থেকে যদি আমরা সবাই ওই আনসারী সাহাবীর মতন সবাইকে ক্ষমা করে, হিংসা বিদ্বেষ বলে, কে আমাকে কষ্ট দিল, কে আমাকে গালি দিল, কে আমার বিরোধিতা করে, কে আমার দুশ্মনী করে, সব কিছু ভুলে সবাইকে ক্ষমা করে প্রশান্ত মন নিয়ে যদি আমরা আনসারী সাহাবীর মতন ঘুমাইতে পারি, আমরা ওই আনসারী সাহাবীর মতন জান্নাতি হতে পারবো। ঠিক কিনা?